मुझे दर पे फिर शोए मोहब्बत है मदनी मदीने वाले में इश्क भी पिलाना मदनी मदीने वाले सबाई एक साथे मुझे दर पे फिर बुलाना मदनी मदीने देखिए सबाई आवाज करे पड़ेन मुझे दर पे फिर बुलाना मदनी अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद अल्लाहुल्लज़ी ख़लक़कुम मिन ضعफिन सुम्मा जअल मिन बअदि ضعफिन क़ुव्वतन सुम्मा जअल मिन बअदि क़ुव्वतिन ضعफन सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। हिल्फुल फुजुल हज़रत अनारुल्लाह शाहजी रहमतुल्लाह अलैहि যুব কমিটির উদ্যোগে এবং হামিদচরের সর্বস্তরের এলাকাবাসী এবং প্রবাসীদের সার্বিক সহযোগিতায় আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মরণে 10 দিন ব্যাপী 14তম আন্তর্জাতিক ঐতিহাসিক পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত আমার গণ্যমান্য মুরব্বিয়ানে আজম আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় আশিকানে রসুল আশিকানে আহলে বাইতগণ যারা যেখান থেকে শুনছেন এবং যারা শুনবেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলের আয়োজক কমিটিকে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই। তারা আমাকে আজকের এই মহতি মজলিসের জন্য উপযুক্ত মনে করেছেন, সেজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে বলুন আলহামদুলিল্লাহ। এবং লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি আকায়ে মৌলা তাজদারে মদিনা হুজুর আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে। যেই সৈয়দুল আম্বিয়া সৈয়দুল আসফিয়া সৈয়দুল মুরসালিন रहमतल लिल आलमीन शफील मुज़निबीन राहतिल आशिकीन सिराजुस सालिकीन मुहिब्बिल फुक़रा वल मसाकीन सय्यदुना व हबीबुना व क़ुदवतुना व नबीयुना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु सबाई बोलुन सल्लल्लाहु आलैहि वसल्लम उनार बदौलते आमरा पवित्र धर्म इस्लाम पेয়েছি। उनार बदौलते आज के पृथिवीर जमीने आमरा मुसलमान परिचय बहन करे चलते पारছি, मुसलमान परिचय बहन करे पृथिवीते आगमन करेছি। सबाई उच्च आवाजे बोली एकबार आलহামদুলিল্লাহ। সবাই আমরা মুসলমান হতে পেরে খুশি কিনা? সবাই খুশি কিনা? খুশি না বেজার? সবাই জোরে বলুন খুশি না বেজার? সর্বপ্রথম আমরা মুসলমান হতে পেরে খুশি, তারপরেই আমরা মুসলমানদের মধ্যে একমাত্র জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পেরে খুশি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আসতে কেন? এরপরে আমরা আহলে বাইত আজমাইন আহলে বাইত আলাইহিস সালাম রিদওয়ান
আজমাইনের আশিক হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই উচ্চ আওয়াজে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের কমিটি শহাদায়ে কারবালার এই মাহফিলে আমাকে একটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন। সেই বিষয়টি হচ্ছে কোরআন সুন্নাহর সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা কি হতে পারে। আমি মাহফিলের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। আমার জন্য উপযুক্ত একটা সাবজেক্ট, উপযুক্ত একটা বিষয়, যে বিষয়টি আমাদের যুব সমাজের সাথে রিলেটেড, যে বিষয়টি আমাদের আগামী প্রজন্মের সাথে রিলেটেড, এমন একটা বিষয় আমাকে নির্ধারণ করে দেওয়ার জন্য আমি মাহফিল কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় হাজিরিন, যুব সমাজের ভূমিকায় যদি আপনি বুঝতে চান তাহলে তার আগে কিছু কথা আছে। আপনারা শুনতে চান? আমার যুবক ভাইয়েরা শুনতে চান? আজকের কথাগুলো আমি শুধুই বলবো আমার যুবক ভাইদের জন্য। তা আশেপাশে যারা যুবক ভাইরা আছেন তারা যদি প্যান্ডেলের নিচে একটু এসে যান তাহলে আমার কথাগুলো বলতে আমার সুবিধা হবে, কথাগুলো বলে আমি একটু শান্তি পাব। প্রিয় হাজিরিন, যেটা বলছিলাম, একটা মানুষের জীবনে কিছু পর্যায় আছে। একটা মানুষের জীবনে কি আছে? কিছু পর্যায় আছে। আমরা যখন 1 থেকে 5 বছর বয়স, সেই সময়টাকে বলা হয়, সেই পর্যায়টাকে বলা হয় শৈশবকাল। কি কাল? শৈশবকাল। তারপরে 6 থেকে 12 বছর পর্যন্ত বয়সকে বলা হয় বাল্যকাল। 13 থেকে 19 বছর পর্যন্ত বলা হয় কৈশোরকাল এবং 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত এই সময়টাকে বলা হয় যৌবনকাল। ঠিক না? এই সময়টাকে কি কাল বলা হয়? যৌবনকাল। যাদের মধ্যে যৌবন আছে তাদেরকে বলা হয় যুবক। তাদেরকে বলা হয় কি? যুবক। তাহলে যুব সমাজের ভূমিকা জানতে হলে আগে যুবক কারা সেটা চিহ্নিত করতে হবে। সেটা কি করতে হবে? চিহ্নিত করতে হবে। তারপরে 40 বছরের পরে যারা চলে যাবে, 41 থেকে 60 বছর বয়স পর্যন্ত, এই বয়সের মানুষকে বলা হয় মধ্য বয়স। এই বয়সটাকে বলা হয় মধ্য বয়স। 61 পর যারা চলে যাবে তাদেরকে বলা হয় বার্ধক্যের বয়স। আমরা বৃদ্ধ মানুষ বলি না? বৃদ্ধ মানুষ কাদেরকে বল? যারা 61 থেকে তদূর্ধ্ব তাদেরকে বলা হয় বৃদ্ধ বয়সের মানুষ। তাহলে আমরা বুঝে পেলাম যারা 21 থেকে 40 বছর বয়স তাদেরকে বলা হয় কি? যুবক। আর এই যুবকদের কথা আমার আল্লাহ বারবার কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। যুবকরা খুশি তো? আমার যুবক ভাইয়েরা খুশি কিনা? একটু হাত তুলে বলেন খুশি কিনা? কারণ আপনাদের কথা আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল কোরআনের মধ্যে বারবার উল্লেখ করেছেন। এমন একটা গ্রন্থে আল্লাহ তাআলা আপনাদের কথা উল্লেখ করেছেন, আসমানের নিচে নিচে জমিনের উপরে, যেই গ্রন্থের উপরে আর কোনো গ্রন্থ নাই। সেই গ্রন্থ সম্পর্কে পবিত্র কোরআনের শুরুতেই বলা হচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ, সবাই বলেন না, যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন। ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েতের গাইডলাইন। এই কোরআনটা কি? যারা মুত্তাকি হতে চায়, যারা আল্লাহকে ভয় করতে চায়, তাদের জন্য গাইডলাইন হচ্ছে কি? ওমা আওয়াজ নাই, সবাই বলুন না, তাদের জন্য গাইডলাইন কি? আল কোরআন। সবাই বলুন আল কোরআন। গাইডলাইন কি? হাত তুলে বলুন গাইডলাইন কি? আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন কি? আল কোরআন। আর এই আল কোরআনে যুবকদের জন্য আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছেন। যুবকদের কথা বারবার উল্লেখ করেছেন।
করেছেন। যেহেতু আমরা কোরআনের শুরুতেই বুঝে গেলাম, কোরআনের শুরুতেই আমরা পড়ে ফেললাম, এই কোরআনে কোনো সন্দেহ নাই, তাহলে যুবকদের জন্য আল্লাহ তাআলা যেই কথা উল্লেখ করেছেন, যে গাইডলাইন দিয়েছেন, তাহলে সেই গাইডলাইনে কোনো সন্দেহ পোষণ করা যাবে। তাহলে শুনুন আল্লাহ তাআলা যুবকদের জন্য কি বলেছেন। শোনার ইচ্ছা আছে? ইচ্ছা আছে কিনা একটু হাত তুলে বলেন না, ইচ্ছা আছে কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের আমরা যারা এখানে বসে আছি, আমরা তো সবাই যুবক, ঠিক কি না? ভাইজানের বয়সও তো 40 মনে হয়। আমরা যারা এখানে বসে আছি আমরাও যুবক। মহান আল্লাহ তাআলা যুবকদের কথা আল কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফ। আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল জিনিস থেকে। কি জিনিস থেকে? আল্লাহ আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছে? কি থেকে? পানি থেকে না? কি থেকে? সবাই বলেন কি থেকে? তো পানি কি দুর্বল নাকি? পানি দুর্বল না? পানি দুর্বল। আল্লাহ আমাদেরকে পানি থেকে সৃষ্টি করেছেন। যখন সৃষ্টি করে যখন দুনিয়ায় পাঠান একটা ছোট্ট বাচ্চা হিসেবে, সেই বাচ্চা এতটাই দুর্বল থাকে, সে নিজে থেকে একটু মুভও করতে পারে না, একটু নড়তেও পারে না, ডানেও যেতে পারে না, বামেও যেতে পারে না। সেই বাচ্চাটা শুধু কান্না করে, ঠিক কি না? সেই বাচ্চাটা শুধু কি করে? কান্না করে। তার কোনো শক্তি থাকে না। তার মা তাকে এক রুম থেকে আরেক রুমে নিয়ে যায়, এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যায়, সে নিজে থেকে কিছুই করতে পারে না। তাকে খাবার দিলে সে খেতে পারে, সে নিজে থেকে কোনো কিছু খেতে পারে না। তো সুতরাং আমার আল্লাহ সর্বপ্রথম বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন। আল্লাহ তোমাদেরকে প্রথমে দুর্বল বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ দুনিয়ায় তোমাকে কি বানিয়ে পাঠিয়েছেন? কি বানিয়ে পাঠিয়েছেন? একটু আওয়াজ দিতে হবে। আমি একজন শিক্ষক মানুষ, আমার পরে হুজুর ইনি তাকরীর পেশ করবেন, উনি আমাদের উস্তাদের উস্তাদ, উনিও শিক্ষক মানুষ। শিক্ষকরা যখন এখানে বসে তখন মনে করে এটা একটা ক্লাসরুম। এটা একটা কি রুম? ক্লাসরুম। এই ক্লাসরুমে যদি ছাত্রের পক্ষ থেকে কিনে আসে, আওয়াজ না আসে, তাহলে শিক্ষকের পক্ষ থেকে ডেলিভারি আসে না। যারা আমার হুজুর যারা পড়ান তারা এটা বুঝতে পারবে। ছাত্ররা ক্লাসে কি করতে হয়? মনোযোগী হতে হয়, রেসপন্স করতে হয়, তাহলে শিক্ষক ঠিক মতো কি দিতে পারে? ডেলিভারি দিতে পারে। তাহলে আপনারা আমাকে একটু রেসপন্স করবেন। মানুষ যখন দুনিয়াতে আসে তখন দুর্বল হয়। আমার আল্লাহ বলেন যে সুম্মা অতঃপর জাআলা মিন বাদি দাফিন কুওয়াতান, এবং মানুষকে আমি আস্তে আস্তে দুর্বল থেকে তাদেরকে শক্তি দান করি। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন একটু বড় হই, একটা মানুষ যখন 10 থেকে 12 বছর হয়, তখন তার মধ্যে আস্তে আস্তে কি আসে? আস্তে আস্তে কি আসে? শক্তি আসে। তার মানে এখানে শক্তি বলতে আল্লাহ পাক বুঝাচ্ছেন, তো ও আমার বান্দা শুনে রাখো, তোমাকে দুর্বল হিসেবে পাঠিয়েছি। দুর্বলতার পরে তোমাকে আমি আল্লাহ যৌবন দান করেছি। তোমাকে আমি আল্লাহ কি দান করেছি? ও আমার যুবক ভাইরা, আপনারা শুনছেন আমার আল্লাহ আপনাদেরকে কি নিয়ামত দান করেছেন? যৌবনের নিয়ামত দান করেছেন। যৌবন আছে বিদায় আল্লাহ তাআলা আপনাকে নাম দিয়েছেন যুবক। এই নাম আপনি আমি রাখিনি, আপনি আমি রাখি নাই। আমার আল্লাহ কোরআনে আপনাকে যুবক বলেছেন, কারণ আপনার কাছে কি আছে? যৌবনের শক্তি আছে। আমার আল্লাহ তারপরে বলছেন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফান, এবং যৌবন দান করার পরে, যৌবনের শক্তি দান করার পরে আস্তে আস্তে তোমাকে আমি আবার দুর্বল বানিয়ে দিই। সুবহানাল্লাহ বল। প্রথমে আমরা কি থাকি? দুর্বল থাকি। তারপরে আমাদেরকে কি দেওয়া হয়? যৌবনের শক্তি দেওয়া হয়। তারপরে আমাদেরকে আবার আস্তে আস্তে দুর্বল বানিয়ে দেওয়া হয়। এরপরের স্টেপ হচ্ছে কবর। ঠিক কিনা? ঠিক কিনা? সবাই আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে এই কথা কোথায় আছে?
কোরআনে আছে, তাহলে কোরআনের কথা ভাই আপনাকে গুরুত্ব দিতে হবে, কারণ এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে দেখেন যুবকদের কথা, যুবকদের সফলতার কথা, যুবকদের সংগ্রামের কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। আসহাবে কাহাফের ওই সাতজন যেই সদস্য ছিল তারা ছিল যুবক। সুবহানাল্লাহ বলে, তারা ছিল কি? যুবক। আমার আল্লাহ তাদের সম্পর্কে বলছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু, তারা ছিল যুবক। ওই যুবক, তাগড়া যুবক যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আমি আল্লাহর উপরে ঈমান আনার কারণে ওয়াজিদনাহুম হুদান, আমি তাদের ঈমানকে বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি তাদের কি বাড়িয়ে দিয়েছি? কি বাড়িয়ে দিয়েছি? ঈমান বাড়িয়ে দিয়েছি। কিসের কারণে? আমার আল্লাহর উপর যুবক বয়সে ঈমান আনার কারণে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, খেয়াল করেন পবিত্র কোরআনে দুইটা জায়গায় আল্লাহ পাক যুবকের কথা বলেছেন। একটা জায়গায় আসহাবে কাহাফের যুবকের কথা বলেছেন, আরেকটা জায়গায় আমার আল্লাহ আপনাকে বলেছেন দুর্বলতার পরে আমি তোমাকে যৌবন দান করি। এর অর্থ হলো আপনাকে এই যৌবনটাকে কাজে লাগাতে হবে। কি লাগাতে হবে? কি লাগাতে হবে? কাজে লাগাতে হবে। যুবক বয়সটা শুধু অযথা অপচয় করলে হবে না। এই যে সময় শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন, যৌবনের শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন, এই বয়সটা যেহেতু আল্লাহ আপনাকে দিয়েছেন, এই সময়টাকে আল্লাহর রাস্তায় আল্লাহ যেভাবে গাইডলাইন দিয়েছেন, আল কোরআনে যেভাবে আপনাকে গাইডলাইন দেওয়া হয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী আপনাকে এই সময়টাকে কাজে লাগাতে হবে। এই সময়টাকে কি লাগাতে হবে? কাজে লাগাতে হবে। আমার যুবক ভাইয়েরা শুনছেন তো? কথা শুনছেন তো? মনোযোগ আছে তো? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা। এদিকে চলে আসেন। মাওলানা। প্রিয় হাজিরিন, তাহলে আমি কাদের কথা বলছিলাম? যুবকদের কথা বলছিলাম। আমার আল্লাহ কোরআনে বলেছেন আমি তোমাদেরকে যৌবনের নিয়ামত দান করেছি। যৌবনের নিয়ামত কি করেছি? দান করেছি। আর হাদিসে আমার রসুল বলছেন এই যৌবনের নিয়ামতকে তোমাকে পারফেক্টলি কাজে লাগাতে হবে। সুবহানাল্লাহ। কে বলছেন? 1450 বছর আগে আরবের জমিনে আমার নবী রহমতুল্লিল আলামিন এই 1450 বছরে পরেও কিয়ামত পর্যন্ত যেই যুবকরা আসবে সেই যুবকদেরকে আমার নবী আরবের জমিন থেকে গাইডলাইন দিয়েছেন যে এই যৌবনের নিয়ামত কি লাগাতে হবে? কি লাগাতে হবে? কাজে লাগাতে হবে। হাদিসে পাকে ইরশাদ হচ্ছে ইকতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিসকে তোমরা নিয়ামত হিসেবে গ্রহণ করো, 5টা জিনিসকে তোমরা নিয়ামত হিসেবে কাজে লাগাও। সেই 5টা জিনিসের 1 নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হিরামিকা, অর্থাৎ বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমরা যৌবনকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। কে বলছেন? জোরে বলেন না, কে বলছেন?
আমার রসুল বলছেন বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমরা যৌবনকে কাজে লাগাও, কারণ যৌবনকালে যুবক বয়সে আপনি আল্লাহর জন্য, রসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর যে গাইডলাইন সেটা সমাজের মধ্যে প্রতিষ্ঠার জন্য যেই শ্রম আপনি দিতে পারবেন, যেই কষ্ট আপনি করতে পারবেন, যেই মেহনত আপনি করতে পারবেন, যখন আপনার 70 বছর বয়স হবে, যখন আপনার 80 বছর বয়স হবে, সেই শক্তি, সেই মেহনত করার ইন্টেনশন আপনার থাকবে না। সেজন্য আমার রসুল বলেছেন শাবাবাকা কাবলা হিরামিকা, অর্থাৎ তোমার যৌবনকে গুরুত্ব দাও, তোমার যৌবনকে নিয়ামত হিসেবে গ্রহণ করো, তোমার যৌবনকে কাজে লাগাও। কিসের পূর্বে? একটা আওয়াজ দেন না, কিসের পূর্বে? বার্ধক্যের পূর্বে, বৃদ্ধ হওয়ার পূর্বে। তারপর 2 নম্বরে আমার আল্লাহ রসুল বলছেন ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা, অর্থাৎ অসুস্থ হওয়ার আগে তোমরা সুস্থতাকে কি দাও? গুরুত্ব দাও। কারণ দেখা যায় আমাদের সমাজে সুস্থ মানুষ শরীরের কি নেয় না, যত্ন নেয় না। অসুস্থ হওয়া পর্যন্ত আমার যে সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা আমার যুবক ভাইয়েরা এটা চিন্তা করে না। অথচ 1450 বছর আগে আমার রসুল, আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য চিন্তা করেছেন, আপনার সুস্থতার জন্য চিন্তা করেছেন, আপনাকে বলেছেন ও যুবকেরা তোমরা শুনে রাখো, তোমরা অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমাদের সুস্থতাকে কি দাও? গুরুত্ব দাও। আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখি আমার মতো ভাইদের মতো ইয়াং ছেলেরা স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, ব্রেন স্ট্রোক করে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, ঠিক কি না? আমি তো সোশ্যাল মিডিয়াতে বৃদ্ধ মানুষ মারা যাওয়ার চেয়ে যুবক মানুষের মৃত্যুর খবর বেশি পাই। যুবক মানুষের মৃত্যুর খবর বেশি পাই। আজকেও আমি একটা সংবাদ পেয়েছি, বাইক অ্যাক্সিডেন্টে এক যুবক ভাই মারা গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমার রসুল বলেছেন নিজের যৌবনকে, নিজের যৌবনের যে শক্তি, যৌবনের যে নিয়ামত আমার আল্লাহ আপনাকে দান করেছেন, সেই নিয়ামতকে আপনি এভাবে অপচয় করার, সেই রাইট অপচয় করার, সেই ইচ্ছা অপচয় করার রাইট আপনার নাই। কারণ এটা আপনি নিজেকে নিজে দেন নাই, এটা আল্লাহ আপনাকে দিয়েছে, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ যদি আপনাকে কাউকে সম্পদ দেয়, সেই সম্পদ আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারবেন না। ঠিক তেমনি আল্লাহ যে আপনাকে যৌবনের শক্তি দিয়েছেন, আপনাকে যে যুবক বানিয়েছেন, সেজন্য আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না। প্রিয় যুবক ভাইয়েরা, আপনি একটু শুনেন, হৃদয়ের গভীর থেকে আপনাদের প্রতি দরদ দিয়ে আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি। আমার যুবক ভাইদেরকে দেখা যায় তারা এমন কাজে লিপ্ত যেগুলো সমাজের কালচারের সাথে, আমাদের সংস্কৃতির সাথে, ইসলাম ধর্মের সাথে কখনো যায় না। প্রিয় হাজিরিন, প্রিয় যুবক ভাইরা, আপনাদের যেই যৌবনের সময়, এই যৌবনের সময়টাকে আপনাদের এই সমাজকে সুন্দর করার জন্য কাজে লাগাতে হবে। আপনাদের এই সমাজটাকে সুন্দর করার জন্য কাজে লাগাতে হবে। এই সমাজকে ধ্বংস করার জন্য আপনার এই যৌবনের শক্তিকে কাজে লাগানো যাবে না। আপনাকে কাজে লাগাতে হবে এই সমাজটাকে কি করার জন্য? সুন্দর করার জন্য। আপনার এক বন্ধু, আপনার আরেক যুবক বন্ধু যদি কোরআন সুন্নাহর গাইডলাইন অনুযায়ী না চলে, তাকে কোরআন সুন্নাহর গাইডলাইনের দিকে নিয়ে আসতে হবে। যিনি কোরআন সুন্নাহ বুঝেন, প্রয়োজনে তার কাছে নিয়ে গিয়ে আপনার ওই যুবক বন্ধুকে বুঝাতে হবে, যাতে করে সে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসে। এটা আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা আপনাকে যৌবনটা এমনি দেয় না। আল্লাহ অনর্থক কাউকে কিছু দেন না।
আল্লাহ যে আপনাকে বয়স দিয়েছেন, আল্লাহ আপনাকে একটা চেহারা দিয়েছেন, আল্লাহ আপনাকে সুন্দর চেহারা দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন। প্রত্যেকটা দানের পিছনে, প্রত্যেকটা নিয়ামতের পেছনে একটা কি আছে? উদ্দেশ্য। আচ্ছা, আল্লাহ মনে রাখবেন, আল্লাহ অনর্থক আপনাকে কোনো কিছু দেন নাই। আল্লাহ যদি কাউকে ধনী বানান, সেখানেও আল্লাহর একটা মকসদ আছে। আল্লাহ যদি কাউকে গরিব বানান, সেখানেও আল্লাহর একটা কি আছে? সেখানেও আল্লাহর একটা মকসদ আছে। আল্লাহর মকসদের দিকে খেয়াল করে আমাদের জীবনকে কি করতে হবে? সাজাতে হবে। আমার আল্লাহ বলছেন, ওয়াগিনা আকা কবলা ফাকরিকা, দরিদ্র আসার পূর্বেই তোমাদের হাতে যখন টাকা পয়সা থাকে, তখন সেই সময়টাকে কি দাও? গুরুত্ব দাও। দেখা যায় আমাদের যুবক ভাইদের হাতে যখন কিছু টাকা পয়সা আছে, সেই টাকা কোন দিকে, কোন রাস্তায় খরচ করবে তারা কি পায় না, দিশা পায় না, তারা কুল পায় না। তারা কিছুক্ষণ আইফোন কিনে, তারা কিছুক্ষণ বাইক কিনে, তারা কিছুক্ষণ অবৈধ সম্পর্কের পেছনে টাকাগুলো উড়িয়ে ফেলে। যখন সেই হাতে টাকা থাকে না, পকেটে টাকা থাকে না, সেই টাকা যখন হারিয়ে যায়, তারা তখন দিশাহারা হয়ে যায়। তারা তখন চুরির দিকে চলে যায়, তারা যখন ডাকাতির দিকে চলে যায়, তারা তখন দুর্নীতির দিকে চলে যায়, তারা তখন রাহাজানির পেছনে চলে যায়। এভাবে আমাদের সমাজটা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা? আমার সাথে সবাই একমত কিনা? একমত হলে একটু হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, হাত তো তুলেছেন। একটু আমি যখন জিজ্ঞেস করব, আপনাদের পক্ষ থেকে কি আসতে হবে? আওয়াজ আসতে হবে। প্রিয় হাজিরিন, হাত নামান। প্রিয় হাজিরিন, দেখেন আল্লাহ আপনাকে এই যে যৌবনটা দিয়েছেন, এই যৌবনটা মাদকের পেছনে নষ্ট করার জন্য দায়ী নাই। আজকে মাদক দ্রব্য আমাদের সমাজের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমাদের সমাজের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অথচ প্রিয় যুবক ভাইয়েরা, কি করার কথা ছিল, আপনারা কি করছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, সহিহ বুখারীর মধ্যে, জামিয়া তিরমিজির মধ্যে হাদিসটা এসেছে, কিয়ামতের দিন যখন এসে যাবে, আদম সন্তানরা 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর দরবার থেকে, আল্লাহর সামনে থেকে এক কদমও আগে বাড়তে পারবে না। কয়টা প্রশ্ন? হাত তুলে দেখান, কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের যে আমাদেরকে 60 বছর, 70 বছর, 80 বছর, কাউকে 100 বছর হায়াত দিয়েছেন, সর্বপ্রথম কিয়ামতের দিন আমাকে আপনাকে প্রশ্ন করবে, ও আমার বান্দা, তোমাকে আমি 60 বছর হায়াত দিয়েছি, তোমাকে আমি 70 বছর হায়াত দিয়েছি, তোমাকে আমি 80 বছর হায়াত দিয়েছি, তোমাকে আমি 100 বছর হায়াত দিয়েছি, এই হায়াত তুমি কিসের মধ্যে ধ্বংস করেছো? এই হায়াত তুমি কিসের মধ্যে ফানা ধ্বংস করেছ? এই প্রশ্নটা আমার আল্লাহ সর্বপ্রথম করবেন। তিরমিজি শরীফের হাদিস। তাহলে চিন্তা করেন, আল্লাহর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি রেডি কিনা? রাতের গভীরে যখন সারা দুনিয়া ঘুমিয়ে যাবে, আপনি তখন রাতের অন্ধকারে এলাকার মসজিদে চলে এসে, অথবা ঘরের মধ্যে যে রুমের মধ্যে কেউ থাকে না, দরজাটা বন্ধ করে যাই নামাজটা বিছিয়ে নিজের সাথে নিজে একটু মুহাসাবা করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, আল্লাহর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি রেডি কিনা? আল্লাহর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা যারা এখানে বসে আছি, অনলাইনের মাধ্যমে যারা শুনছেন, সবাইকে আমি আহ্বান করছি, আসুন আল্লাহর দরবারে নিজেকে নিজে প্রশ্ন করি, আল্লাহর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা কি কিনা? সবাই বলেন, প্রস্তুত কিনা? এই প্রশ্নটা আমাদের নিজেকে নিজে আগে কি করতে হবে? আল্লাহ জিজ্ঞেস করার আগে আমাদের নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, আমি আমার হায়াত কোন কাজে ব্যয় করছি?
আল্লাহ যে আমাকে এই বয়স দিয়েছেন, এই বয়সটা তো আমি আমাকে দেই নাই, আল্লাহ আমাকে দিয়েছেন। এই বয়সটা আমি কি কি কাজে ব্যয় করলাম। 40 বছর আমি জীবনের ব্যয় করে ফেললাম, কেউ 50 বছর ব্যয় করে ফেললাম, কেউ 60 বছর ব্যয় করে ফেললাম। এই 60টা বছর, এই 50 বছর, এই 40 বছর অথবা 30 বছর আমি কি কাজে ব্যবহার করলাম। আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে নিজের নফসের কাছে আমরা একটু কি করি, জবাব দিই করি। তারপর 2 নাম্বার, আল্লাহ 2 নাম্বার প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি, ও আমার বান্দা তোমাকে আমি যৌবন দিয়েছি। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমি তোমাকে যৌবন দিয়েছি, সেই যৌবন তুমি কোন কোন কাজে বিনাশ করেছো। আজকে কিয়ামতের মাঠে তুমি আমাকে এই প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে। এই কথাগুলো কিন্তু আমি বানিয়ে বলছি না, এই কথাগুলো আমি বানিয়ে বলছি না, এই কথাগুলো হাদিসে পাকে 1450 বছর আগে আমার রসুল মদিনার জমিন থেকে বলে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই প্রশ্নগুলো নিয়ে যদি, এই প্রশ্নগুলো সামনে নিয়ে যদি আপনি নিজেকে নিজে একটু কি করেন, নিজেকে নিজে একটু প্রশ্ন করেন, খোদার কসম, খোদার যদি রহমত হয় তাহলে আজকে রাত থেকে আপনার জীবন কি হয়ে যাবে। আজ রাত থেকে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আমার আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবেন, তোমাকে আমি যৌবন দিয়েছি, তুমি সেই যৌবনকে কি কাজে বিনাশ করেছো। তুমি কি, আমি কোরআন নামক যে গাইডলাইন, কোরআন নামক যে সংবিধান দিয়েছি, সেই সংবিধান অনুযায়ী তুমি তোমার জীবনকে সাজিয়েছো। আমার রসুল যে সুন্নাহ তোমাদেরকে দিয়েছেন, সেই সুন্নাহ অনুযায়ী তুমি তোমার জীবনকে সাজিয়েছো কিনা। তুমি তোমার হামিদচর সমাজটাকে, আমি তোমাকে নেতৃত্ব দেওয়ার জন্য, সুন্দর করার জন্য সুযোগ দিয়েছিলাম। সেই হামিদচর সমাজটাকে তুমি সেই আমার গাইডলাইন অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সবাইকে চলার জন্য, সেই সমাজটাকে সাজানোর জন্য আহ্বান করেছো কিনা। খোদার কসম, হাদিসে পাকে এই কথা বলা আছে। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনাকে এই প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। অতএব হিলফুল ফুজুল এই সংগঠনের ভাইরা অত্যন্ত ভাগ্যবান, তারা এই এরকম একটা মাহফিল 14 বছর পর্যন্ত জারি রেখেছেন। তার অর্থ হলো, তার পয়গাম হলো, তারা এই সমাজ নিয়ে কি করেন, চিন্তা করেন। যারা নিজেকে পরিবর্তন করার জন্য চিন্তা করবে, যারা সমাজের পরিবর্তন করার জন্য চিন্তা করবে, যারা মানুষকে মসজিদের দিকে ফিরিয়ে আনার জন্য চিন্তা করবে, যারা মানুষকে হেদায়েতের রাস্তায় ফিরিয়ে আনার জন্য চিন্তা করবে, তারা খারাপ কাজ করার মতো সময়ও পাবে না। ঠিক, তারা খারাপ কাজ করার মতো সময়ও পাবে না। আর যদি আপনি নিজেকে নিজের পরিবর্তন নিয়ে চিন্তা না করেন, সমাজের পরিবর্তন নিয়ে চিন্তা না করেন, আপনার পরিবারের মানুষদের পরিবর্তন নিয়ে চিন্তা না করেন, আপনি সমাজের মানুষের পরিবর্তন নিয়ে চিন্তা না করেন, রাষ্ট্রের মানুষের পরিবর্তন নিয়ে চিন্তা না করেন, তাহলে আপনার এই মস্তিষ্কটাতে শয়তান এসে বাসা বাঁধবে। ঠিক কিনা? ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলুন। যাদের মস্তিষ্ক কি থাকে, খালি থাকে, তাদের মস্তিষ্কে কি বাসা বাঁধে? শয়তান বাসা বাঁধে। 2 নাম্বার প্রশ্ন গেল। 3 নাম্বার প্রশ্ন করবেন আমার আল্লাহ, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাকে আমি সম্পদ, টাকা কামানোর সুযোগ দিয়েছিলাম, অর্থ উপার্জনের সুযোগ দিয়েছিলাম, তুমি সেই অর্থ ঠিক কোন কোন রাস্তা দিয়ে ইনকাম করেছো, আজকে কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিয়ে দাও। প্রিয় হাজিরিন, 1 টাকাও যদি আমরা, 1 পয়সাও যদি হারাম রাস্তায়, যেই রাস্তা আল্লাহর নয়, যেই রাস্তাতে আমার প্রভুর সন্তুষ্টি নাই, আমার আল্লাহর সন্তুষ্টি নাই, সেই রাস্তা দিয়ে যদি আমরা 1টা পয়সাও যদি ইনকাম করি, কাল কিয়ামতের ময়দানে সেই 1টা পয়সার জন্য, সেই 1 টাকার জন্য আমার জান্নাত জাহান্নাম হয়ে যেতে পারে। কি হয়ে যেতে পারে? জান্নাত জাহান্নাম কি হয়ে যাবে? জাহান্নাম হয়ে যাবে।
আজকে আমি আমার ছাত্রদেরকে, আপনাদের এখানে আসার আগে আমার ছাত্রদেরকে একটা হাদিস পড়াচ্ছিলাম যে আমার রসুল বলেছেন, এটা ইমাম নববী রহমতুল্লাহ আলাই 40 হাদিস নামক একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে হাদিসটা এনেছেন। সহিহ ইমাম বুখারী, সহিহ বুখারীর মধ্যেও হাদিসটা এনেছেন। ইমাম মুসলিম সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এনেছেন। আমার রসুল বলছেন, কোনো ব্যক্তি যদি সারা জিন্দেগি জান্নাতের কাজ করে, জাহান্নাম থেকে তার হাত যদি 1 হাত দূরত্ব থাকে, 1 হাত দূরত্ব থাকা অবস্থায় সে যদি কোনো জাহান্নামের কাজ করে, সে জান্নাত থেকে কোথায় চলে যাবে? সেই জান্নাত থেকে কোথায় চলে যাবে? আওয়াজ দিয়ে বলেন না, কোথায় চলে যাবে? আওয়াজ দিয়ে বলেন না, কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর আমার আল্লাহ বলেছেন, কোন বান্দা যদি সারা জীবন জাহান্নামের কাজ করলো, শেষ মুহূর্তে এসে যদি একটাও জান্নাতি কাজ করে, তাহলে সে জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা জাহান্নাম চান না জান্নাত চান? একটা আওয়াজ দিয়ে বলেন না, কি চান? জান্নাত চাইলে আজকে থেকেই এই মাহফিলের মজলিস থেকে আপনাকে আমাকে শপথ নিয়ে যেতে হবে। আজকে এই মাহফিলে বসার উসিলায় আমরা যারা এখানে বসেছি, আমরা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছি, আমি আল্লাহর কসম করে বলছি, আমার জীবনকে আমি আজকের এই মাহফিলের উসিলায় পরিবর্তন করে নিব। পারবেন কিনা বলেন? হাত তুলে বলেন, পারবেন কিনা? একটু নারে তাকবীর দেন না। তারপর আমার আল্লাহ প্রশ্ন করবেন, কোন পথে তুমি তোমার সম্পদ ইনকাম করেছো? আবার আমার আল্লাহ প্রশ্ন করবেন, কোন পথে তুমি সেই সম্পদকে ব্যয় করেছো? কোন পথে তুমি তোমার সেই সম্পদকে ব্যয় করেছো? কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন। সম্পদ নিয়ে, কোন পথে সম্পদ ইনকাম করেছো, কোন দিকে সম্পদ ব্যয় করেছো। তাহলে আমরা বুঝতে পারলাম যে হারাম পথে সম্পদ আয় করাও যাবে না, হারাম পথে সম্পদ ব্যয় করাও যাবে না। কি বলেন? হারাম পথে, সবাই একসাথে বলেন, হারাম পথে সম্পদ আয় করা যাবে, হারাম পথে সম্পদ ব্যয় করা যাবে। সবাই বলেন, যাবে না। 5 নাম্বার প্রশ্ন হলো, তুমি যা জেনেছো সেই অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো? এই যে আজকে হিলফুল ফুজুলের ভাইয়েরা এই মাহফিল 10 দিন ব্যাপী মাহফিল আয়োজন করেছে। এই 10 দিন আমার এখানে বড় বড় আলেম উলামাগণ এসেছেন, তারা অনেক ভালো ভালো নসিহত দিয়ে গেছেন, কোরআন সুন্নাহর মেসেজ আপনাকে দিয়ে গেছেন, কোরআন সুন্নাহর শিক্ষা আপনাকে দিয়ে গেছেন। প্রতি শুক্রবারে মসজিদের খতিবরা আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে যে বয়ান আপনাদেরকে শোনাচ্ছে, কোরআন সুন্নাহর যে শিক্ষা আপনাকে দিচ্ছে, সেই শিক্ষা অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিবর্তন করেছি কিনা, সেই শিক্ষা অনুযায়ী আমরা আমাদের জীবনকে গঠন করেছি কিনা, সেই শিক্ষা অনুযায়ী আমরা আমাদের সমাজকে গঠন করেছি কিনা, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই প্রশ্ন করবে। সবাই বলেন না, প্রশ্ন করবে কিনা? কয়টা হলো? কয়টা প্রশ্ন হইল? এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরা আল্লাহর সামনে থেকে 1 কদমও দূরে যাইতে পারবো না, চাইলেও পারবো না। আপনি হয়তো মানুষ থেকে পালাতে পারবেন, কিন্তু আল্লাহ থেকে পালানোর কোনো সুযোগ, একটু জোরে বলেন না, সুযোগ আছে? নাই, সুযোগ নাই। কোথায় পালাবেন? সব কিছুই আল্লাহ, যেদিকেই ফিরেন সেদিকেই আল্লাহ। আল্লাহ থেকে পালানোর কোনো সুযোগ নাই। প্রিয় হাজিরিন, দেখেন, আল্লাহ আপনাকে গাইড করার জন্য, আপনাকে সঠিক পথে নিয়ে আসার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী 1,24,000, মতান্তরে 2,24,000 আম্বিয়ায়ে কেরাম যেই নবীর উম্মত হতে চেয়েছেন, যেই নবীর কি হতে চেয়েছেন? একটা আওয়াজ দিয়ে বলেন না, যেই নবীর। আজকে যেহেতু মাহফিল কর্তৃপক্ষ সোহাদায়ে কারবালা রিলেটেড বিষয় আমাদেরকে দেয় নাই, সোহাদায়ে কারবালা নিয়ে আমাদের আলেম উলামাগণ যথেষ্ট পরিমাণ আলোচনা করেছেন এবং সামনেও করবেন। যেহেতু আমাকে একটা বিষয় কি করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি সেই বিষয়ের উপর কথা বলার কি করছি,
চেষ্টা করছি। আপনারা রাগ করছেন কিনা আমার সাথে? দেখেন আমার সাথে রাগ করেন না। প্রিয় হাজিরিন, ইমামে হুসাইন কি ছিলেন? ইমামে হুসাইন যুবক ছিলেন, বলেন না। ইমামে হুসাইন কি ছিলেন? ইমামে হাসান কি ছিলেন? যুবক ছিলেন। আহলে বাইতের বেশিরভাগ সদস্য যারা কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন তারা প্রত্যেকেই যুবক ছিলেন, বলেন সুবহানাল্লাহ। শিশু ছিলেন একজন, আলী আসগর, যাকেও ইয়াজিদের বাহিনী নির্মমভাবে শহীদ করেছে, বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদের উপর কি লানত, ঠিক কি না? ইয়াজিদের উপরে কোন মুসলমান তাকে লানত না দিয়ে থাকতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মুহররম মাস আসলেও দেখতে পায় কেউ কেউ কোন আমার মতো দাড়ি জুব্বা টুপিওয়ালা হুজুর ইয়াজিদকে লানত থেকে বাঁচাতে চায়, বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদকে এমন একটা পাপিষ্ট, যেই পাপিষ্ট লানত থেকে, আল্লাহর লানত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সে আহলে বাইতের 72 জন সদস্যকে শহীদ করেছে। এর চেয়ে বড় পাপ পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। আর কিছু হতে পারে না। শুধু তাই নয়, ইমামে হুসাইনকে শহীদ করার পর মক্কার জমিনে গিয়ে খানায়ে কাবার উপর আঘাত করেছে। সারা বিশ্বের মুসলমানের কেবলা যেই কাবা, সারা বিশ্বের মুসলমানের ঈমান যেখানে মদিনা, সেই মক্কা এবং মদিনায় সেই পাপিষ্ট ইয়াজিদ হামলা করেছে, বলেন নাউজুবিল্লাহ। এরপরেও যেই ব্যক্তি তাকে মুসলমান বানাতে চাইবে, এরপরেও যেই মোল্লা তাকে লানত দিতে না চাইবে, লানত থেকে বাঁচাতে না চাইবে, আমরা তাকেও লানত দিব, ঠিক কি না? আমরা তাকেও কি দিব? লানত দিব। কারণ সে লানতের উপযুক্ত, সে লানতের কি উপযুক্ত। দেখেন, ইয়াজিদও যুবক ছিল, আবার ইমাম হুসাইনও কি ছিল? যুবক ছিল। ভাই, আমার যুবক ভাইয়েরা, আপনাদের স্পিড গেল কই? আপনাদের স্পিড গেল কই? হামিদচরের যুবক ভাইয়েরা তো এত কি না, এত দুর্বল না। আমি যতটুকু জানি আপনাদের গলার আওয়াজ থাকতে হবে। যেটা বলছিলাম, ইয়াজিদও যুবক ছিল, ইমামে হুসাইন যুবক ছিল। আমরা ইয়াজিদের মতো যুবক হতে চাই নাকি ইমামে হুসাইনের মতো যুবক হতে চাই? একটা আওয়াজ দিয়ে বলেন, কার মতো হতে চাই? ইমামে হুসাইনের মতো যুবক হতে চাইলে আপনাকে ইমামে হুসাইনের আদর্শ ধারণ করতে হবে। ইমামে হুসাইনের মতো আদর্শ ধারণ না করলে, ইমামে হুসাইনের মতো আদর্শ ধারণ না করে জীবনকে সাজাতে না পারলে, শুধু মুখে মুখে হুসাইনি বললে কাজ হবে না। নিজের জীবনকে, নিজের কল্পকে, নিজের আখলাককে, নিজের সমাজকে হুসাইনি রঙে কি করতে হবে? রাগাতে